প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, হযরত আবু হুরায়রা এই হাদিসের বর্ণনাকারী। হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে, যদিও বুখারী শরীফেও হাদিসটা এসেছে, কিন্তু বুখারী শরীফের ইবারাত একটু ভিন্ন। আমি বলছি মুসলিম থেকে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাআতা দাজ্জালুনা কাযাবুন কারীবুম মিন সালাসিল ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার উম্মতিরা, ও সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, লা তাকুমুস সাআত হাত্তা ইউবাসা। রাসূলুল্লাহ জানিয়েছেন কিয়ামত ততদিন হবে না যতদিন পাঠানো না হবে দাজ্জালুনা কাযাবুন। রাসূলুল্লাহ জানিয়েছেন যতদিন দাজ্জাল এবং কাযযাব পাঠানো না হবে, করিবুম মিন সালাসিন, 30-এর কাছাকাছি। কতর কাছাকাছি? তাহলে নবী কি বলতেছেন হাদিসটার মর্ম এবার বুঝে নেন। ততদিন কিয়ামত হবে না যতদিন 30-এর কাছাকাছি দাজ্জাল এবং কাযযাব। দাজ্জাল মানে প্রতারক, কাযযাব মানে মিথ্যাবাদী। দাজ্জাল মানে প্রতারক, কাযযাব মানে মিথ্যাবাদী। বুঝতেছেন নাকি? 30-এর কাছাকাছি দাজ্জাল কাযযাব যতদিন পাঠানো না হবে ততদিন কিয়ামত হবে না। শুনছেন নাকি? এবার পরের অংশটা মন দিয়ে শুনতে হবে। শুনলে এবার বলো দ্বিতীয় প্রকারের দাজ্জালের বর্ণনা দিচ্ছি, বলো আমি। হাদিস বিবরণ দিয়েছে, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার উম্মতিরা মনে রাখো, আর এই 30-এর কাছাকাছি দাজ্জাল এবং কাযযাব যারা পৃথিবীতে আসবে কিয়ামতের আগে, এরা প্রত্যেকেই ধারণা করবে তারা নবী। নাউজুবিল্লাহ বলে না? প্রত্যেকেই তারা ধারণা করবে তারা কি? জোর করে বলো না কেন? প্রত্যেকেই ধারণা করবে তারা নবী। এই রাস্তার দিক দেখলে হবে না ভাই, মন দিয়ে আমার কথা শুনতে হবে। এইবার বলুন, প্রথম প্রকারের দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল। রব হওয়ার সেই দাজ্জাল বাধা আছে না? জোর করে বলে না? সেই দাজ্জালের সঙ্গে তার জান্নাত এবং তার জাহান্নাম থাকবে। মনে আছে তো? এবার বলুন, দ্বিতীয় প্রকারের দাজ্জাল রব হওয়ার দাজ্জাল না, নবী হওয়ার দাজ্জাল। বুঝতে পারেননি? দ্বিতীয় প্রকারের দাজ্জাল রুবুবিয়্যাতের দাওয়া করনে वाला দাজ্জাল না নবুয়তের দাওয়া করনে वाला দাজ্জাল? নবুয়ত। এত কথা সব গুছিয়ে সাধারণ মানুষ বলতে পারবে না। হ্যাঁ, তা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে আর একবার বলে দেই, প্রথম প্রকারের দাজ্জাল রব হওয়ার দাবিদার দাজ্জাল। দ্বিতীয় প্রকারের দাজ্জাল নবী হওয়ার দাবিদার দাজ্জাল। তাদের সংখ্যা কত হবে জানো? বলিনি আমি? 30-এর প্রত্যেকেই দাবি করবে সে নবী। নাউজুবিল্লাহ। 30 জন। তাদের সংখ্যা কত হবে? 30 জন। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানি কি? সে নিজেরে কি বললে? আর সব কি ঘুমিয়ে পড়তেছেন নাকি? ঘুম ভাব মনে হচ্ছে আমার সাহেবের। হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি কি? দাজ্জাল। রব হবার দাবিদার দাজ্জাল না নবী হবার দাবিদার দাজ্জাল? এই তো আপনারা এবার নিতে পারতেছেন।
এইবার তিন নম্বর প্রকারটা বলি। কয় নম্বর প্রকার? তাহলে প্রথম প্রকার গেল, দ্বিতীয় প্রকার গেল। কারণ দ্বিতীয় প্রকারটায় আজও পৃথিবীতে কেউ যদি দাবি করে যে আমি নবী, ওটা কি? দাজ্জাল। কারণ নবুয়তের দরজা বন্ধ। নবুয়তের দরজা কেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ জানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। মহান আল্লাহ নবীর পরিচয় করে দিচ্ছেন সূরা আহজাব 22 পারা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ পরিচয় করিয়ে দিতে যে বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মহান আল্লাহ বললেন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আমরা যেন বললাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন পরিচয়? মহান আল্লাহ বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহ। মহান আল্লাহ বললেন তিনি আল্লাহর রাসূল। আমরা যেন আবার বললাম আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন পরিচয়? মহান আল্লাহ ওই আয়াতে আমার নবীর শেষ পরিচয়টা দিতে যে বললেন, ওয়া খাতামান নাবিয়্যিন। সুতরাং আমাদের নবীর পরে যে নবুয়তের দাবি করবে ওটা কি? দাজ্জাল। ওটা কি? দাজ্জাল। বুঝতে অসুবিধা হচ্ছে? এটা দ্বিতীয় প্রকারের দাজ্জাল না প্রথম প্রকারের দাজ্জাল? এই তো বুঝে গেছেন এবার। আর প্রথম প্রকারের দাজ্জাল কি? তাহলে শ্রোতাদের আর বুঝতে কোনো অসুবিধে? এইভাবে যদি আপনারা বুঝে বাড়ি যান, তাহলে কোনো মৌলবি আর আপনাদের ঈমান নিয়ে খেলা করতে সহজে পারবে না। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আমি সবগুলো বলছি হাদিস দিয়ে না নিজের থেকে বলতেছি? কোরআন হাদিসের দলিল দিয়ে বলতেছি না নিজের থেকে বলতেছি? হ্যাঁ, মৌলবীর দলিল এখন শয়তানের ডায়েরি। কিসের ডায়েরি? আর কোন দলিল নেই। মৌলবীর দলিল উদর পিণ্ডে বুদর ঘাড়ে। দেখেন একটু পরে বুঝকে দিচ্ছি কেমনে উদর পিণ্ডে বুদর ঘাড়ে দিলে, সেটা তো বুঝতে হবে আমার। 3 নম্বর দাজ্জাল। কারা সেটা আমি তো বলবো না। আমি কি নাম করে বলবো নাকি? জোর করে বলে না। অতটা গোমলা বা বোকা আমি? আমি রসুলের হাদিস বলবো। কি বলবো? এটাও মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের মুকাদ্দিমায় আসতেছে কি, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। এই হাদিস শুরুতে পড়েছিলাম আজকে। ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم। এ ভাই সাহেব কি ঘুমিয়ে পড়েছে নাকি? ওই শর্মানার আমি দাজ্জালের সাংঘাতিক অস করতেছি আজকে। হ্যাঁ, রাসূলুল্লাহ জানিয়েছেন শেষ জামানায় ইয়াকুনু ফি আখিরিজ জামানে, ইয়াকুনু ফি আখিরিজ জামানে, শেষ জামানাতে হবে। কি হবে? আমরা জানো বললাম কি হবে? রাসূলুল্লাহ বললেন দাজ্জালুনা কাযাবুন। কিছু দাজ্জাল আর কাযাব বার হবে। কিছু দাজ্জাল আর, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তারা রব হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা নবী হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা রব হওয়ার দাবিদার দাজ্জাল নয়, তারা
নবুয়তের দাওয়া করনেওয়ালা দাজ্জাল নয়। তাহলে তারা কোন ধরনের দাজ্জাল? রাসূলুল্লাহ বললেন ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা তোমাদের এমন এমন কথাবার্তা শোনাবে বিমা লাম তাসমাউ, যে কথা তোমরা কোনোদিন শোনোনি, তোমরা কোনোদিন, ওয়ালা আবাউকুম, তোমাদের পূর্বপুরুষেরাও কোনোদিন শুনিনি, তোমাদের তোমরাও শোনোনি, তোমাদের বাপদাদারাও কোনোদিন। এরা কি, এদের কাজ কি হবে জানেন? যেটা হাদিস নয় ওইটার দায় জানো আমার উপরে না যাবে, দায় জানো। এরম ভুড়ি নাড়া দিচ্ছে, মুখ দেখা যাচ্ছে না, বলো মুখ। আর 1 নম্বরের দাজ্জালের যে সঙ্গে তার জান্নাত আর তার জাহান্নাম, ওখান থেকে ওইটা টেনে এনে 3 নম্বরে লাগাচ্ছে। তাহলে এটাই সমাজকে ধোকা দিলে না দেয়নি? জোর করে বলেন, তাহলে এটার নাম কি হবে? বুঝতে অসুবিধা হচ্ছে? ব্যাস, রজব আলী সাহেবের রজ এখানে আজকে শেষ। এত তাড়াতাড়ি মানে এত ভালো জিনিস বুঝে বাড়ি যাচ্ছেন, এরপরও আর কি জানতে চান? ফের ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের কাছে কথা বলবো। ভাই কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, আর শরীরে আজকে এনার্জিও অনেক কথা বলে না কম ছিল। এরপরেও আপনারা এই এতটা মানুষ এসে জি বসেছেন আলহামদুলিল্লাহ। তাই কোরআন দিয়ে, হাদিস দিয়ে এবং বাস্তবতা দিয়ে যা বললাম আপনাদের বুঝতে বাকি থাকলো? জোর করে বলেন হ্যাঁ। আর একটা কথা মাঝখানে কি বলেছিলাম? নবী আর নাই, নবী আর আছে নাকি? আমাদের নবীকে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আজকাল হাসিবুর আসেনি? ও এসে গেছে জি। নবুয়তের দরজা আল্লাহ কি করেছেন? জোর করে বলে না, বন্ধ করে দিয়েছেন। রাইট, কথা বলে না। তা নবীর কাজ কারা করবে? আর কথা বলে না। নবীর কাজ করবে আমার নবীর উম্মতের হাক্কানি রব্বানি। এবার বলুন তো, নবীদের শত্রু ছিল কয় ধরনের শয়তান? তাই বলেছিলাম কোরআন পড়ে, নবীদের শত্রু ছিল কয় ধরনের শয়তান? 2 ধরনের শয়তান। এক শয়তান মানব শয়তান, আর এক শয়তান দানব শয়তান। তাই বলেছিলাম তো, এক শয়তান মানুষ শয়তান, আর এক শয়তান জিন শয়তান। রাইট রাইট। আজও হাক্কানি রব্বানি আলেমরা নবিয়ানা কাজ যারা করবে তাদের পথের বাধা হবে ওই 2 ধরনের শয়তান। এক শয়তান আর এক শয়তান। আপনি একটা মাদ্রাসা করে চালাবেন তো, এসে বাধা দেবে, আছে না নেই? জোর করে বলে না। এদের কথা আল্লাহ কোরআন শরীফে বলে দেস না? কোন সূরায় বলে দেছে? সূরা আনামে। কয় নম্বর পারায়? 8 নম্বর পারায়। কোন পৃষ্ঠায়? প্রথম পৃষ্ঠায়। সূরা আনামের কয় নম্বর আয়াত? 112 নম্বর আয়াত। মুস্ত করতে করতে মারি যান, কাজে লাগবে নি। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই মজলিসকে মঞ্জুর করুন, বলুন আমিন। আমাদের জন্য নাজাতের ওসিলা